হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টিএফ। আমরা সেকেন্ড পার্টে দেখব। আমি সেকেন্ড পার্টের দ্বিতীয় পার্টে আসছি। তো এটার মধ্যে আমরা দেখব যে কীভাবে এটা আমরা ক্যামেরা অ্যানিমেশন করব। আমরা আগেরটায় দেখছি যে এই- এটা তৈরি করা মানে এটা তৈরি করা আর এটার যে কভারটা খোলার জন্য। তো এই পার্টে আমরা দেখব যে এখন ক্যামেরা অ্যানিমেশন। তো দেখেন এখানে রিং আর আমাদের এই তিনটা অবজেক্ট এখানে রয়েছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে উম, আমরা ক্যামেরা অ্যানিমেশন করার আগে যেহেতু অ্যানিমেশন করা হলে লাস্টের যে রেন্ডারিং আর কি ভিডিও তৈরি করা, তো আমরা এখান থেকে আর কি এই জায়গাটা থেকে এই যে স্পিনারের যে এটা থেকে আমরা সেটিংটা এখান থেকে চেঞ্জ করে নেব। তো আমি হাফ এইচডি করব, হাফ এইচডি ভিডিও তৈরি করব। তো এই কারণে আমি এখান থেকে এই ভিডিও ফিল্ম অ্যান্ড ভিডিও এখান থেকে আমি 7 মানে এই যে এটা 720p আর কি এটা। তো 25 ফ্রেম পার সেকেন্ড, এটা হলে আমাদের এশিয়া বা ইন্ডিয়া বা বাংলাদেশ এই সমস্ত দেশের জন্য 25 ফ্রেম। তো আমরা এটা নিয়ে নিব। ওকে। আর এখান থেকে এটা তো সিলেকশন হয়ে গেল 25 ফ্রেম। আর যদি এই সেটিংটা যদি এখানে 30 ফ্রেম থাকে তাহলে আপনারা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে। তো যাই হোক, তো এটা আমরা এটাই সেটিংটা এইটাই করলাম। আর এরপরে হলাম আমাদের এটা আমরা বন্ধ করব। বন্ধ করার পর এখন আমাদের যে ক্যামেরা, আমরা কি ধরনের অ্যানিমেশন চাইতেছি সেটা আমাদের বুঝতে হবে। সর্বপ্রথম আমাদের করতে হবে যে আমরা কি ধরনের অ্যানিমেশন চাইতেছি। এটা কি ঘুরবে নাকি উপর থেকে বিভিন্ন ধরনের, এখানে দেখেন ক্যামেরা কিন্তু অনেকগুলো আছে এখানে। যে ধরনের ক্যামেরা ব্যবহার করবে বা সেই করতে পারে। তো আমরা যেহেতু মেন একটা ক্যামেরা এখানে ব্যবহার করতে চাই, নর্মালি মানে ভিডিওর মধ্যে যে ক্যামেরা একটু মুভিং করবে বা দেখবে এদিক ওদিকে, তো এখানে বিভিন্নভাবে করা যায়। বা মাল্টি ক্যামেরা ব্যবহার করা যায়। দেখেন টার্গেট ক্যামেরা ব্যবহার, স্ট্রিট ক্যামেরা বা মোশন ক্যামেরা লড়বে চড়বে। বা দেখেন এখানে ক্যামেরা ক্যারনের ক্যামেরাও ব্যবহার করা যাবে। অনেক ক্যামেরা আছে এখানে সিনেমা ফোরের মধ্যে। তো ক্যামেরা অ্যানিমেশনের জন্য আর কি, ক্যামেরা অ্যানিমেশন যেহেতু আহ, মানে আমাদের শুধু প্রেজেন্টেশন করার জন্যই, তো এখন আমরা এটাই ব্যবহার করতে পারি একটা, বা এটারই আমরা মাল্টি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারি। তো দেখুন এটা আমরা এখন, এটা তো 200 ফ্রেম আমরা করে নিছি, ক্যামেরা এখানে অ্যাক্টিভ নেয়, ক্যামেরা কেবল নিচ্ছে আর কি। তো এখন মনে করেন যে আমাদের এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি আপাতত ডিলিট করি ক্যামেরা। তো দেখেন আমাদের এখানে আমাদের এই বক্সটা যে খুলতেছে, ঠিক আছে। তো আমরা চাইতেছি যে এখান থেকে এই এই পর্যন্তই আসার পরে যাতে আমাদের ক্যামেরাটা অনেকটা কাছে চলে যায়। ঠিক আছে, কাছে যাওয়ার পর তারপরে আমাদের ক্যামেরাটা যেহেতু কোনাকুনি আছে, এদিকে 60 পর্যন্তই আসার পর এটা আবার একটু ঘুরবে। এটা মানে দেখা যাবে বা চারিদিকে ঘোরানো যায় বা পিছনে বা সামনে বা ডাইরেক্ট রিংকে ফোকাস করা যেতে পারে। ঠিক আছে। সো আমরা এই দেখব যে মানে মানে একটা ক্যামেরা থেকে একটা ক্যামেরা ব্যবহার করে, মাল্টি ক্যামেরা না, সাধারণ একটা ক্যামেরা নর্মাল ক্যামেরা ব্যবহার করে আমরা কীভাবে সুন্দর একটা অ্যানিমেশন করতে পারি। আর যদি মাল্টি ক্যামেরা ব্যবহার করতে চান তাহলে দেখা যায় যে আপনি 3টা 4টা ক্যামেরা ব্যবহার করবেন। ধরবেন একটা শুধু রিংকে ফোকাস করবে, একটা বডিকে করবে, বা একটা এই যে এটা খুলতেছে এটাকে করবে। তো একটার পর একটা, যেমন কখন এটা দেখাবে, কখন ওইটা, কখন ওইটা, কখন ওইটা। এটা হইলে আর কি মানে একসাথে আর কি 4টা ক্যামেরা কিন্তু দেখানো যাবে না। ঠিক আছে। এটা ইয়ের মধ্যে মানে এটার মধ্যে যে কোনো 3Dর মধ্যে একসাথে 4টা ক্যামেরা ব্যবহার করা যায় না। যদি 4টা ক্যামেরা একসাথে ব্যবহার করতে হয় তাহলে দেখা যায় যে এখানে একটা দেখা যাইতেছে, এই কোনো একটা দেখা যায়, এই কোনো একটা দেখা যাচ্ছে, বা এই কোনো একটা দেখা যাচ্ছে। তখন আপনি দেখতে পাবেন যে 4টা ক্যামেরা একসাথে চলতেছে, চারোটা ফুটেজ একসাথে শো করতেছে। তো ওইটা হইলাম ক্যামেরা, ওইটা করতে হবে প্রিমিয়ারে বা আফটার ইফেক্টের মধ্যে গিয়ে। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই সমস্ত ইয়ের মধ্যে একসাথে যখন জানি আপনি ভিউ দেখবেন, তখন কিন্তু 4টা ক্যামেরা একসাথে ভিউ দেখাবে না, যে কোনো একটা একটা করে দেখাবে। ধরেন এটা একটা দেখলো 10 সেকেন্ড, আবার আরেকটা দেখলো 10 সেকেন্ড বা 20 সেকেন্ড। তো এটাই হলাম ক্যামেরার আর কি অ্যানিমেশনটা। যাই হোক, তো আমরা যে ক্যামেরাটা প্রথমে নিয়েছিলাম সেটা আবার নিলাম। আর এখান থেকে এটা দূরে আছে। তো আমি এখানে একটা কি ফ্রেম, এটা হলাম কি ফ্রেম, এখানে আছে কি ফ্রেমটা, এখানে আমি করলাম।
এখানে একটা কি ফ্রেম দিয়ে দিলাম। তো তারপর আমি এটা 100-এ চলে আসলো, 100-এ, হ্যাঁ 100-এ নিয়ে আসলাম। আনার পর আমি এখান থেকে এটা জুম করে আমি এটা কাছে নিয়ে আসলাম, খুবই কাছে নিয়ে আসলাম, ঠিক আছে, বা একটু ড্রাগ করে এটা এটা ধরে আর কি আমি এদিক ওদিকে করতে পারি, দেখেন মুভ হয়। তো এখানে আমি একটা কি ফ্রেম করে দিলাম 100-এ, হ্যাঁ। তারপর দেখেন, ও সরি, এখানে আমার ভুল হয়েছে, আমি ক্যামেরা অ্যাক্টিভ করি নাই। ক্যামেরা প্রথমে অ্যাক্টিভ করবেন, ক্যামেরাটা প্রথমে অ্যাক্টিভ করবেন, এটার মধ্যে ক্লিক করলেই দেখবেন যে ক্যামেরা অ্যাক্টিভ হয়ে গেছে। এই দেখেন, এটা একটা চিহ্ন, ক্যামেরা অ্যাক্টিভ হয়েছে। আর এখানে যে আমি যে 100 যে ফ্রেম করছিলাম সেটা এখানে ওইটা অ্যাক্টিভ হয় নাই দেখে এটা কাজ হয়নি। তো এখন আমি এখানে ই করব, এটা জুম করে কাছে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপর আমি ই করলাম, দেখেন এখন আমাদের ক্যামেরা এই আমাদের এই বক্সটা খুলতেছে, আর আমাদের ক্যামেরা কিন্তু এটা এখানে অ্যাক্টিভ আছে, ঠিক আছে। এটা হলাম ক্যামেরার আর কি অ্যানিমেশন। তো এখন আমাদের এখানে চলে আসছে, এটা কিন্তু নিচের দিকে চলে যেতেছে, দেখেন। তো আমাদের এখানে 100 আমরা 1 থেকে 100 পর্যন্তই একটা কি ফ্রেম দিচ্ছি, এটা কাছে আসছে। আর এখানে আমরা কি করব, এটা 60 বা 80 দিকে গিয়ে আমরা এটাকে একটু হালকা ঘোরাবো এদিকে। দেখেন আমি এই যেখান থেকে এই যে এই অপশনটা দিয়ে আমি এটা ঘোরালাম, ঘোরানোর পর হালকা একটু দূরেও নিলাম, ঠিক আছে। বা আপনারা চাইলে এটা এমনও করতে পারেন, একদম সামনে নিয়ে আসার জন্য, হ্যাঁ। তো তারপরে এখানে যখন জানি আপনার পজিশনটা ঠিক হবে, আপনি এখানে একটা কি ফ্রেম করে দিবেন। তো এটাই হলো ক্যামেরার আর কি। দেখেন এখানে ক্যামেরা কীভাবে আসে কীভাবে যায়, দেখেন আমি প্লে করলাম, এটা কাছে চলে আসলো, চলে আসতেছে, হ্যাঁ। তারপর দেখেন 100 ফ্রেম আসছে, আসার পরে এখন এটা খুব কাছে এসে দেখেন এটা ঘুরতেছে, দেখেন এটা হলো ক্যামেরা অ্যানিমেশন। আর যদি মনে করেন যে না এইভাবে না, আপনি আলাদা আলাদাভাবে ই করতে চান, যে মানে 100 পর্যন্ত থাকবে একদিকে, তারপর দ্বিতীয়বার, তখন আপনাকে আলাদা ক্যামেরা ব্যবহার করতে হবে, একসাথে না, ঠিক আছে। তো আপনাকে আলাদা ক্যামেরা ব্যবহার করতে হবে, তার মানে একসাথে না, এটা হলাম আলাদাভাবে, যে মানে এই পর্যন্তই আপনি এটা দেখলেন, দ্বিতীয় পর্যন্ত আপনি আরেক সাইডে দেখবেন। তো সেটার জন্য আপনাকে আলাদা ক্যামেরা ব্যবহার করতে হবে। আর এখান থেকে আরেকটা জিনিস আছে, যে এই যে দেখেন স্টেট, এটা ব্যবহার করতে হবে। তো এটা আমি হালকা হয়তো আপনাদেরকে দেখাতে পারি, যে ক্যামেরা অ্যাকচুয়ালি ক্যামেরাই মেন আর কি, ঠিক আছে। ক্যামেরা অ্যাকচুয়ালি মেন আমি এটা করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এই কি ফ্রেম 80-তে যেটা ছিল। আর এখানে যেটা আছে 100-এ, তো এটা আমি আরটু ডাউন করি, হ্যাঁ। তো এখানে আমি করলাম, করার পর এটা আমাদের একটা ক্যামেরা গেল। তারপর মানে এটা কিন্তু অ্যানিমেশন, হ্যাঁ দেখেন অ্যানিমেশন। তো আমি এখন দ্বিতীয় ক্যামেরা আমি অ্যাক্টিভ করতে চাইলাম, এখান থেকে আমি এক ফ্রেম সামনে থেকে এক ফ্রেম সামনে নিয়ে আমি আবার একটা এখানে এই ক্যামেরাটা অন করলাম। এটা মানে আগে যে এটা ছিল আমার ক্যামেরা, এখন ক্যামেরা ওয়ান আর কি। ক্যামেরা এটা অ্যাকচুয়ালি ক্যামেরা জিরো হবে, এটা ক্যামেরা ওয়ান হবে। তো ক্যামেরা এই শুধু ক্যামেরা লেখা আর কি। আমি দ্বিতীয় ক্যামেরা নিচে দেখে এখানে ক্যামেরা ওয়ান মানে এরকম একটা লেখাইছে। তো আমি এখন এটা করব, এটা আমি অ্যাক্টিভ করছি। তো এখন আমি এটা একটু ঘোরাবো, মানে কোন দিকে আমি করব, এটা ধরেন এখানে আমি করলাম, এগুলি একসাথে কিন্তু দেখা যাবে। দেখেন এখানে, ঠিক আছে। তো আমি এখানে একটা কি ফ্রেম করলাম, কি ফ্রেম দিলাম আর কি। তো দেওয়ার পর আমি এখন এটা কি করব, এই ক্যামেরাটাকে আমি এখানে একদম আমার ডায়মন্ডের কাছাকাছি আমি একদম এটা নিয়ে আসব। আনার পর এখানে আমি একটা কি ফ্রেম করে দেব, হ্যাঁ। তো এখন আমাদের কি হলো, যে আমাদের অ্যানিমেশন কিন্তু এখন দুইটা হয়ে গেল। ক্যামেরা আমরা দুইটা ফিটিং করছি, একটা এইটা একটা এইটা। কিন্তু এখন আমাদের প্রথম ক্যামেরা কিন্তু আমাদের অ্যানিমেশন হইতেছে না, কারণ একসাথে দুইটা ক্যামেরা এইভাবে নর্মালি অ্যানিমেশন হয় না সিনেমা 4Dতে। তো এটার জন্য ওই যে স্টেটটা ব্যবহার করতে হয়, আমি ওইটা ব্যবহার করতেছি, কিন্তু আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি। দেখেন
এখন আমাদের এটাই হয়েছে। যদি আমি প্রথমটা করি তাহলে দেখেন প্রথমটা কোথায় চলে গেল, একটা উপরে ক্যামেরা, একটা ফোকাসে ক্যামেরা সামনে, দেখেন এটা 100 পর্যন্তই। আর এই 100-এর পরে আর কোনো অ্যানিমেশন নেই। এখন 100 পরে দ্বিতীয় ক্যামেরাটা অ্যানিমেশন হইতেছে এখানে, দেখেন এটা ক্যামেরা এটা খুব কাছে আসতেছে। তো এটা আমরা দুটোটা ক্যামেরা একসাথে দেখার জন্য আমাদের কি করতে হবে, সেটা করতে হলে আমাদের এখানে যখন জানি আমরা এই ক্যামেরা থাকবে তখন আমাদের এইটা এই সেটটা এটা আমাদের নিতে হবে। হ্যাঁ, এটা নেওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যে এটা আমাদের এটা 100 ফ্রেম পর্যন্তই ছিল প্রথম ক্যামেরাটা, দেখেন এই পর্যন্তই ছিল, তাই না? এটা প্রথমে এখান থেকে, এই যে এখান থেকে মানে প্রথম ফ্রেম আনার পর এই ক্যামেরাটা আপনারা প্রথমে এটা সিলেকশন করে নেবেন, নেওয়ার পর ঠিক আছে এই ক্যামেরাটা এটার উপরে আইনা দিবেন। হ্যাঁ, আনার পর এখানে থেকে একটা কি ফ্রেম করে দিবেন। ওকে, করার পর তারপর এটা এটা চলতে দিবেন, এখানে এটা আসবে, এটা 100 পর্যন্ত আসবে এই ক্যামেরা এটা। ওকে, এখানে আসে নাই, আসতেছে, এখন আসছে 100 পর্যন্ত আসছে। আসার পর এই এখানে এই দেখেন এখানে এই ক্যামেরাটা 100 পর্যন্ত আসছে, আপনি এখানে একটা কি ফ্রেম আর একটা করে দিবেন। হ্যাঁ, করার পর এখন 100-এ থেকে আমাদের কোনটা চলবে, দ্বিতীয় ক্যামেরাটা চলবে, এটা আইনা আমাদের স্টেটে এখানে আবার দিয়ে দিবেন। দেওয়ার পর কি করবেন, এখানে একটা কি ফ্রেম করে দিবেন। ওকে, কি ফ্রেম করার পর এটা এখন দেখেন এটা চলতেছে, অ্যাকচুয়ালি এই পর্যন্তই এটা চলতেছিল, তো যে পর্যন্তই চলুক আর কি, ওখানে ওখানে আসা পর্যন্তই, আসার পর এখানে একটা এই যে এটার মধ্যে ক্লিক করে, হ্যাঁ স্টেপে ক্লিক করে এখানে একটা কি ফ্রেম করে দিবেন। যদি কি ফ্রেম না করেন, না দেন আর কি ফ্রেম, তাহলে কিন্তু এটা এই মানে পুরাপুরি দুইটা ক্যামেরা একসাথে অ্যাক্টিভ থাকবে না। তো এখন দেখুন, এখন দেখেন আপনারা, তো আর এটা কিন্তু অন থাকবে, ঠিক আছে? দেখেন এখন প্রথমটা অ্যাক্টিভ আছে, দেখেন এখানে প্রথম ক্যামেরা, এখন দেখেন আবার দ্বিতীয় ক্যামেরা, ঠিক আছে? একটা সামনে থেকে আসলো, একটা উপরে থেকে টপে থেকে আসলো, এইভাবে আপনারা অনেক ক্যামেরা একসাথে আপনারা ব্যবহার করতে পারেন। এটাই হলো এটার ক্যামেরা অ্যানিমেশনের আরও এখানে যে সমস্ত ক্যামেরাগুলো আছে, এখানে আমি দুইটা ক্যামেরা ব্যবহার করছি। আমি যদি এখন সাইটের ক্যামেরা ব্যবহার করতাম, ওই মানে বিভিন্ন সাইটের ক্যামেরা যদি আমি ব্যবহার করতাম বা পিচের ক্যামেরা ব্যবহার করতাম, তো দেখা যায় যে সমস্ত ক্যামেরাগুলাই একসাথে একসাথে অ্যানিমেশন একটার পর একটা একটার পর একটা মানে করা যাইতো, মানে দেখানো যাইতো আর কি, যে এটা প্রেজেন্টেশন করার জন্য। আর যদি মনে করেন যে না এটার দরকার নাই, শুধু একটা ক্যামেরা দিয়ে আপনারা করবেন, তাহলে করতে পারেন। সেটা করতে হবে মানে প্রতিটা কাজের জন্য আলাদা আলাদাভাবে সিকোয়েন্স সেভ করে তারপরে আপনারা করতে হবে। তো এটা হলো এটা। আর এরপরে মনে করেন যে যেটা করবেন আর কি, যে যখন জানি আপনি ভিডিও রেন্ডারিং করবেন, রেন্ডারিং এর সময় এখান দেখেন ফ্রেম রেঞ্জ, এটা এখানে ফ্রেম অল দেওয়া দিবেন। যদি অল দেন তাহলে 200 ফ্রেম থাকবে, আর যদি মনে করেন যে কারেন্ট থাকে এটা, তাহলে শুধু একটা ফ্রেম রেন্ডারিং করলে, এখন যদি আমি রেন্ডারিং করি তাহলে আমি একটা ফ্রেম এখানে আমার রেন্ডারিং হবে। দেখেন এখানে শুধু আমার একটা ফ্রেম রেন্ডারিং হইতেছে। হ্যাঁ, তো এই কারণে আপনারা এখানে সেটিংয়ে এটা অল ফ্রেম করে করার পরে যখন আপনি রেন্ডারিং এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার এই ভিডিওর এই অ্যানিমেশনের পুরাটাই রেন্ডারিং, মানে 200 ফ্রেম পুরাটাই একটার পর একটা রেন্ডারিং হইতেছে। তো আশা করি বুঝতে পারছেন এটা এইটা যে ক্যামেরা মানে ক্যামেরার ইগুলা অ্যানিমেশনটা কিভাবে করবেন। অ্যাকচুয়ালি খুবই সহজ, ক্যামেরাগুলো সেট আপ করতে হয় আর কি। তো আর এখান থেকে আরেকটা জিনিস করা যেতে পারে যে আমি এখান থেকে স্কাই নিয়ে নিতে পারি, ফিজিক্যাল স্কাই, কারণ এটা দেখতে একটু কেমন যেন হইতেছে। তো আমরা ফিজিক্যাল স্কাই নিলে বাদে যখন যদি আমরা নেই, তাহলে আমরা এটা আরও সুন্দর সুন্দর মানে এটার যে কোয়ালিটি বা এই সমস্ত জিনিসগুলা আমরা সুন্দরভাবেই দেখতে পারবো। হয়তো মানে আমাদের যে প্রেজেন্টেশনের যে
সেটা আমরা হয়তো মানে অনেক সুন্দরভাবেই দেখতে পারবো। দেখেন এখানে যদি আমরা দেখি, এটা আর আমি এখানে অন্য কিছুই ব্যবহার করলাম না, লাইট লুইট কিছুই ব্যবহার করলাম না, শুধু আমি রিংটার যেইটা আর মানে বডির যে প্যাকেজিংয়ের যে এইটাই যে প্যাকটা আছে, এটা শুধু কাছে কিভাবে আনবে বা এটা প্রেজেন্টেশন কিভাবে করবে সেটা শুধুই আমি দেখাইলাম। যাই হোক, তো এইভাবে আর কি আপনারা করতে পারেন, ভালো লাগলে এই ধরনের প্রেজেন্টেশন হয়তো করলে করতে পারেন। তো এটা রতন ঘোষ ভাইয়ের ছিল। তো আশা করি রতন ভাই আপনিও হয়তো বুঝতে পারছেন কিভাবে করবেন। অ্যানিমেশন খুবই অন্যরকম, মানে খুবই মানে সহজই ব্যাপার এটা, ঠিক আছে। আপনি যেই কোনো অ্যানিমেশন ইচ্ছা করলে আপনি করতে পারেন, ঠিক আছে। বা আপনি আর একটা আইডিয়া সেটা দিতে চাই যে আহ, আর একটা আইডিয়া সেটা দিতে চাই, এটা হলে আপনারই যে আপনারা যেহেতু এটা অ্যানিমেশনই করবেন, ঠিক আছে, তো আলাদা আলাদাভাবে করতে পারেন। আলাদা আলাদাভাবে কিভাবে, সেটা হলে মনে করেন যে আমি রিলেট করতেছি, সেটা হইলাম কিভাবে, ধরেন এখানে আছে, এটা নর্মালি আছে, এটা আমার ফ্রেমে ফিটিং আছে, তো একটা ক্যামেরা নিলেন এখানে, নেওয়ার পর এটা মনে করেন যে হালকা একটা দিলেন, এই অ্যাক্টিভেট করলেন আর কি প্রথমে। তো কি ফ্রেম করলেন, কি ফ্রেম করার পর ধরেন এটা 100 পর্যন্ত এই কাছে আসলো, একটু কাছে আসলো কি ফ্রেম, আবার এখান থেকে লাস্ট পর্যন্তই 200, তো হালকা একটু ঘুরাইলেন, এটা একটা করলেন যে এই কাজটা এতটুকু কাজ করার পর এই প্রজেক্টটা সেভ করবেন ফিজিক্যাল স্কাই বা ওই আপনার কালার বা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি প্রজেক্টটা সেভ করবেন। আবার আবার এটাকে দ্বিতীয়বারে আপনি আবার কি করবেন, এটাকে আনার পরে, ঠিক আছে, এটাকে আবার আপনি করবেন, এটা আমি ক্যামেরাটা এখান থেকে উঠাই। তো উঠানোর পর এখানে এটাকে ঘোরাবেন, এটা আপনি যদি এখন সামনে চান বা শুধু রিংটাকে আপনি ফোকাস করতে চাইতেছেন ধীরে ধীরে একদম কাছে থেকে, ধরেন আমি আপনাদেরকে দেখাইতেছি, এখানে আরেকটা ক্যামেরা নেবেন, সেটা আলাদা অ্যানিমেশন, অন্য একটা অ্যানিমেশন। আপনি যত ক্যামেরা নেন সমস্যা নাই, ক্যামেরা যত নেন সমস্যা হবে না। তো হয়ে গেল, হ্যাঁ। তো এখন আমি এটা অ্যাক্টিভেট করলাম আবার, ঠিক আছে, করার পর এখানে কি ফ্রেম, তো দেখেন এখানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের রিংটা তো খুলতে হবে। তো এটা আমাদের রিংটা এখানে এততে আমাদের রিংটা এখান থেকে খুলতেছে। তো খোলার পর আমরা কি করব, এখানে একটা কি ফ্রেম করব, কি ফ্রেম করার পর এটা আমাদের 80 পর্যন্তই, ঠিক আছে, এটা আমাদের একদম ধীরে 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 একদম কাছে চলে আসবে, দেখেন, ঠিক আছে, এখানে চলে আসবে। বা এইটা আমরা আরও একটু এদিকও দিতে পারি, এখানে এখানে দেওয়ার পর দ্বিতীয় যে এখানে যে আরেকটা যেটা দেব, সেটা হইলাম এখানে হালকা একটু ঘোরাবো এটা, ঠিক আছে, যেহেতু রিং এর ব্যাপার সব কিছুই দেখতে হবে। তো এখানে আমরা দুইটা তিনটা করলাম, ঠিক আছে। তো দেখেন এখানে অ্যানিমেশনের অবস্থাটা কী হলো, এটা কিন্তু ক্যামেরা অ্যানিমেশন, এখানে ক্যামেরা অ্যাক্টিভ করা, ঠিক আছে। দেখেন এখন আমাদের রিং কাছে চলে আসতেছে, হ্যাঁ, চমৎকারভাবে কাছে চলে আসতেছে, দেখেন এখানে এসে এটা ঘুরতেছে। তো এইভাবে আমরা ইচ্ছা করলেও কিন্তু করতে পারি, ঠিক আছে। তো বিভিন্ন আছে, বিভিন্ন আইডিয়া আছে, বিভিন্ন আছে। তো তারপর আপনারা এটার মধ্যে আপনারা করতে পারেন, এইচডিআই এইচডিআই যেটাকে বলে আর কি, যে ফিজিক্যাল স্কাই, ওইটা ব্যবহার করতে পারেন। তো এইভাবে আর কি আপনারা মানে ক্যামেরাগুলার করতে পারেন। তো মাল্টি ক্যামেরা যদি ব্যবহার করেন অনেকগুলো ক্যামেরা, তাহলে একসাথে, তাহলে ওইটাই আমি মনে করি যে মানে ওই যে আমি যেটা দেখাইলাম এই যে স্টেজ যেখান থেকে, তো ওইটাই বেস্ট আর কি, ঠিক আছে। তারপরে ক্যামেরা ক্রাউন আছে আর বিভিন্ন জিনিসপত্র আছে, সেটা যদি করেন তাহলে করতে পারেন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন, দুইটা পার্ট হয়ে গেছে গা। আর এটা হয়তো আপনার আপনার হয়তো রতন ভাই আপনার এটা মানে
আশা করি আমি আমি মনে করি যে এটা হয়তো আপনার কাজে আসবে। তো যাই হোক, কাজ করেন। সব কম্পিউটারের মধ্যে তো আর সব কাজ করা যায় না। তো কিছু কিছু জিনিস মনে করেন যে থাকে সব সময়, যে মানে আহ, মানে ভালো কম্পিউটার ছাড়া ওই কাজগুলো করা যায় না। তো আশা করি যে আপনি আহ, দেখেন এখানে পুরা রেন্ডারিং এ মনে হয় হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, তো আমি তো পুরা চাই নাই। আহ, আমি শুধু ওয়ান ফ্রেম নেব। দেখেন এখানে 200 ফ্রেম কারেন্ট ফ্রেম, কারণ আমি এটা ওই ভিডিওর আমি এটা করব, ব্যবহার করব। কারেন্ট ফ্রেম ওকে, শুধু একটাই ফ্রেম এটা। তো এইভাবে আপনার রেন্ডারিং করতে পারেন। আর রেন্ডারিং করার পর যে সেভ করবেন, সেটা কই থেকে করবেন, সেটা হইলাম এখানে। সেটা এখানে সেভ আজের মধ্যে ক্লিক করবেন। রাখেন, এটা হয়ে লোক, এটা এটা হইতাছে, একটু হোক। তো দেখেন এখানে আমার এটা রেন্ডারিং করতে বেশ কিছু সময় লেগে গেল। তো অ্যাকচুয়ালি এটা ম্যাটেরিয়ালসটা ডায়মন্ড ম্যাটেরিয়ালস, তো তাই আর কি এটা আমার এতটা সময় লাগলো। তো আমরা এটা লাস্টে যেটা দেখবো আর কি, সেভ করা। তো আমরা এখানে এটার মধ্যে ক্লিক করতে পারি, বা এখানেও ক্লিক করতে পারি, সেভ আস। ঠিক আছে, সেভ আসের পরে এখানে দেখেন আমাদের একটা ডায়লগ আসবে। তো এটা হইলে ফটো, শুধু একটা ফ্রেম, একটা ফ্রেম। আর যদি এখানে আমাদের ভিডিও হইতো তাহলে আমরা কি করতাম, এখানে এই অপশনই তো নাই, তাহলে এখানে অ্যানিমেশন লেখা আসতো। ঠিক আছে, তো অ্যানিমেশন লেখা আসার পর আপনার ওখানে আমরা আমাদের এই যে আপনার এভিআই ফাইলটা আর কি দেখাইতো। তো যেহেতু এটা ফটো, তাই আমি ফটোটা এখান থেকে জিপিজি এটা আমি করব, এই ফরম্যাটটা আমি করব। এখানে অনেক ফরম্যাট আছে, কিন্তু যে যেটা ব্যবহার করে, পিএনজি ব্যবহার করা যেতে পারে, বা ফটোশপের পিএইচডি আপনার, বা টিপ ফাইল ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ফরম্যাট এক একজনে ব্যবহার করে। তো আমি এটাই জিপিজি এটা ব্যবহার করব। তো এখন এখানে সেভ করব। সেভ করার পরে ও আমাদের এই লোকেশন চাইতেছে কোথায়। তো আমি আগে হয়তো একবারে লোকেশনে এই সেম নামে সেভ করছি। তো এখন আমি মনে করেন যে এফএক্স এরকম একটা আর কি নাম দিলাম আমি, রিং, এই সিম্পল রিং এফএক্স। তো সেভ করলাম, তো আমার কাজ এখন সেভ হয়ে গেছে। তো এটা হলো আমাদের আর কি, যে এতটুকু একটা রেন্ডারিং করার জন্য, এই রেন্ডারিংটা করার জন্য। ঠিক আছে, তো আমাদের দেখেন কত বড় একটা আর কি আমাদের করতে হলো। তো যাই হোক, তো আশা করি বুঝতে পারছেন। আর ভিডিও দেখেন, অ্যাকচুয়ালি স্পেশালভাবে কারোর জন্য আমি কখনো ভিডিও তৈরি করিনি। তো এটা আর কি ওই রতন ভাই, তার জন্য আর কি করা। যাই হোক, তো আশা করি রতন ভাই বুঝতে পারছেন। অবশ্যই আপনার কাজের হেল্প হবে। এটাই আর কি, যাক, ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।